ভাই সেদিনকে এই বুঝতে পারলাম না পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুনকেই কেন বেছে নিল। যাই দিদিকে জিজ্ঞেস করে আসি। বলছি দিদি, ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানের জন্য 5টা পাণ্ডবের মধ্যে অর্জুনকে কেন বেছে নিয়েছিল? শোনো বোন, তাহলে বলছি, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বোঝায় যাদের বোঝার মতন ক্ষমতা আছে, যাদের ভক্তি আছে। কিন্তু আজকে যে তুই প্রশ্নটা করলি, ঠিকই এমনই প্রশ্ন ভগবান বিষ্ণুর কাছে নারদমণি করেছিলেন যে প্রভু 5জন পাণ্ডব থাকা সত্ত্বে কেন আপনি অর্জুনকে বেছে নিলেন? তখন ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে, তাহলে তুমি একবার যে অর্জুনের কক্ষ থেকে ঘুরে এসো। তারপর আমাকে ফোন নারদমণি তৎক্ষণাৎ অর্জুনের কক্ষে যেয়ে দেখে তখন ঘুমের মধ্যেও কৃষ্ণ কৃষ্ণ করছে। তখন নারদমণি ফিরে এসে বলেন, প্রভু অর্জুন যখন ঘুমাচ্ছে তখনও আপনার নাম করছে। বলে এটাই তো আসল ভক্ত। তো এটাই হলো তোর প্রশ্ন। তো আমরা কি করি? আমরা তো ঘুমিয়ে গেলে তো সব ভুলে যাই না, আমাদের তো জেগে থাকলেও আমাদের কৃষ্ণ নাম মনে পড়ে না, তাই না?